সাধারণ মানুষ ইউনূস সরকারের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করেছিল, তারা আশাহত হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ক্যাশ টাকা দিয়ে গ্যাস পাচ্ছে না, বিভিন্নমুখী সমস্যা। এরা একটা চেঞ্জ চায়, পরিবর্তন চায়, সরকারের পরিবর্তন চায়। আগামী নির্বাচন নিয়ে খুবই আশাবাদী, তবে আতঙ্কিত এই কারণে আমাদের বর্তমান নেতারা যে ধরনের কথাবার্তা বলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়। এরা বড় ওই টেলিভিশন মুম্বাইয়া সিনেমার গডফাদার মাস্তান এ ধরনের কথা বলে, স্বাভাবিক টোনে কথা বলে না। এই কারণে মানুষ বোধহয় কিছু একটা হবে, বোধহয় আমরা বুদ্ধিতে যাইতে পারবো না, বোধহয় এ ধরনের একটা আতঙ্কে আছে। এবং এই আতঙ্ক দূর করার সমস্ত দায়িত্ব সরকারের উপর না, রাজনৈতিক নেতাদের উপর। নেতাদের কথা বলতে আমাদের মতো স্বাভাবিক লোকের মতো স্বাভাবিক টোনে স্বাভাবিকভাবে কথা বলতে হবে। হতে দেব না, করতে দেব না, এই করব না, এই করব না, ধমক দিয়ে হুঙ্কার দিয়ে কথা বললে মানুষ ভীত সন্ত্রস্ত হবে। আরো সংকট হলো নেতা নেত্রীদের বিশ্বাসযোগ্যতা, কথার বিশ্বাসযোগ্যতা। তারা এক কথা থাকতে পারছেন না। আজকে এক ধরনের বলছেন, কালকে এক ধরনের, পরশু এক ধরনের। এইটা কি আসল কথা, নাকি এটা অভিনয়, নাকি এটা কৌশল? মানুষ বিভ্রান্ত হচ্ছে। নেতাদের আচার আচরণ, বক্তব্য, ভয়েস, বডি ল্যাঙ্গুয়েজ একটু শালীন, একটু ভদ্র, একটু নিরাপদ হলে মানুষ সন্তুষ্ট হবে। তা আমার একজন নাগরিক হিসাবে আমার অনুরোধ থাকবে, আক্রমণাত্মক হুমকিমূলক কথা না বলা। আমরা ভালো নির্বাচন চাই, নির্বাচন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। দুর্নীতিমুক্ত আইনের শাসন, এগুলো আমরা চাই। আইনের শাসন ছাড়া মব নির্ভর, বক্তৃতা নির্ভর রাষ্ট্র চাই।